নমস্কার দর্শক বন্ধুরা, ইনসাইড স্পোর্টস বাংলা আরও একটি ভিডিও নিয়ে সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সাগনি। আপনারা জানেন যে 1.5 মাসের মধ্যে কিন্তু শুরু হতে যাচ্ছে সিএফএল অর্থাৎ কলকাতার ফুটবলের মরশুম, এবং সেই মরশুম শুরুর আগেই কিন্তু কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে খেলা একটি ক্লাব জজ টেলিগ্রাফ গাঁটছড়া বাদল তাদের নতুন স্পন্সরের সাথে তমলুক খেলাঘর, তারই কিন্তু আজকে আনুষ্ঠানিক ঘোষণা ছিল কলকাতার ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে, যাকে আমরা সিএসজিসি বলে চিনি। এবং সেইখানে তার আনুষ্ঠানিক একটি ঘোষণা হলো, এবং সেই ঘোষণাতেই কিন্তু সেই ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জজ টেলিগ্রাফের একাধিক কর্তারা। সেখানে উপস্থিত ছিল সুব্রত দত্ত, অনির্বাণ দত্ত এবং অনিন্দ দত্ত। এছাড়াও কিন্তু উপস্থিত ছিলেন এই যে তমলুক খেলাঘরের বিভিন্ন কর্তারা উপস্থিত ছিলেন। সেখানে ভাইস প্রেসিডেন্ট মানসী শেঠ, তিনিও কিন্তু উপস্থিত ছিলেন, এবং তিনি আমাদের বললেন যে আপাতত এই যে চুক্তি কিন্তু 1 বছরের, এবং যদি ভালো ফলাফল পাওয়া যায় তাহলে কিন্তু এই চুক্তি আরও বৃদ্ধি হতে পারে। প্লেয়ারদের থাকা খাওয়ার সমস্ত খরচা এবং তমলুকের যে একাডেমির যে প্লেয়ার, সেই একাডেমির প্লেয়ারও কিন্তু জর্জে এবার খেলবে, অর্থাৎ প্লেয়ার দেওয়া নেওয়ার যে সম্পর্ক সেটিকে আরও সহজ এবং দৃঢ় করার জন্যই কিন্তু এই পরিকল্পনা, এই স্পন্সরশিপ। এবং আপনাদের জানিয়ে রাখি যে এই যে জজ টেলিগ্রাফ ক্লাব তাদের প্রি সিজন কিন্তু করবে তমলুকে, এবং তারপর তারা কলকাতায় এসে কিন্তু তাদের সিজন কন্টিনিউ করবে, এবং ম্যাচ গ্যাপ দেখে তারা কিন্তু আবারও তমলুকে প্র্যাকটিস করতে গেলেও যেতে পারে, এমনটাই কিন্তু আমাদের জানালেন যে জজ টেলিগ্রাফের যুগ্ম সচিব এবং সচিবরা। এবার আপনারা শুনে নেবেন যে বিভিন্ন কর্তারা কি বললেন যে তমলুক খেলাঘরের কর্তারা কীভাবে তাদের সঙ্গে যোগাযোগ হলো, এবং কীভাবে বা তারা এই যে স্পন্সরশিপ, এই যে গাঁটছড়া, এটা দিয়ে বাঁধলো। দেখে নেবেন ইনসাইড স্পোর্টস বাংলা বিভিন্ন দৃশ্য, এবং শুনে নেবেন তাদের কথা, যে এই চুক্তি সম্বন্ধে আরও বিভিন্ন তথ্য জানতে চোখ রাখুন ইনসাইড স্পোর্টস বাংলার পর্দায়। আমি জানি যে শ্রী সুব্রত জানা এবং তার অধিকরা তারা কিভাবে তমলুকে ফুটবলের দৈনন্দিনভাবে কাজ করে চলেছে। তমলুকের ছেলেরা যারা খেলাঘর ক্লাবের সাথে জড়িত, তারা যাতে মূল স্রোতে আসতে পারে ফুটবলের, তারা যাতে কলকাতা ফুটবল লিগে খেলতে পারে, সেখান থেকে যাতে আগামী দিনের তারকা খেলোয়াড়রা যাতে উঠে আসতে পারে, তার সুযোগ করে দেওয়ার জন্যই আমার মনে হয় খেলাঘরের এই প্রয়াস জজ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাবের সাথে ওতপ্রোতভাবে জড়িত হওয়ার। আমি তাদের এই চিন্তাধারাকে, তাদের এই গল্পকে, তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। শুভ নববর্ষ। আজ অক্ষয় তৃতীয়া, আর এই পূর্ণ লগ্নে আমরা খেলাঘর আর জজ টেলিগ্রাফ আমরা গাঁটছড়ায় বাঁধতে চলেছি। আপনাদের আশীর্বাদ এই পূর্ণ লগ্নে আমাদের উপর বর্ষক, আমরা যেন খুব ভালো উপহার দিতে পারি এই সমাজকে। উপহার দেওয়ার ক্ষেত্রে আমি বলি আমরা পূর্ব মেদিনীপুর, আমার ক্লাব খেলাঘর, আমরা সবসময় সমাজকে সবকিছু দিতে ভালোবাসি। এটা শিখেছি আমাদের অভিভাবকের কাছ থেকে। আমাদের অভিভাবক যিনি বলছিলেন সুব্রত লক্ষণ শেঠ, এই ক্লাব 1993-তে ওদের যাত্রাপথ শুরু হয়। ওরা পৌঁছেছিলেন 1996 সালে লক্ষণ শেঠের কাছে। সেদিন থেকে অভিভাবক হিসেবে পেয়েছিলেন লক্ষণ শেঠকে। লক্ষণ শেঠ, হয়তো আপনি ভাবছেন কেন আমি লক্ষণ শেঠ বলছি বারবার করে, কারণ এই ক্লাব তৈরি হওয়ার পিছনে যিনি সবার প্রথম এনাদের হাত ধরে শিখিয়েছিলেন, অকপটে এরা সবাই সেটা স্বীকার করে দেবে, সেটা পুরোটাই লক্ষণ শেঠের হাত ধরে। আর ইনি একজন স্ট্রাইকার ছিলেন, ফুটবল ভালোবাসতেন, আজও ভালোবাসেন। মাঠে নামতে পারেন না, কিন্তু মাঠে নামাতে চান। তাই আমরা সবাই চলে এসেছি জজ টেলিগ্রাফের কাছে, কারণ ইতিহাস তৈরি করতে পারে। জজ টেলিগ্রাফের যে ইতিহাস রয়েছে, তমলুক নিজস্ব একটা ইতিহাস আছে। এই দুটো ইতিহাসের মেলবন্ধনে আজকের এই যাত্রা পূর্ণ হোক, সফল হোক, এটাই আমি কামনা করি। আর আমাদের আশীর্বাদ করুন আপনারা। নমস্কার, ভালো থাকবেন। তমলুক খেলাঘরের সাথে আমার সম্পর্ক বা আলোচনা শুরু হয় সুমনের হাত ধরে। সুমন দত্ত ও একটা সময় জজ টেলিগ্রাফে খেলেছে, এবং ও
ও তমলুক খেলাঘরে ডেভেলপমেন্টের দায়িত্বে রয়েছে, ওখানে কোচ হিসেবে কাজ করছে, ওখানে প্লেয়ার তৈরি করছে। এবং একদিন সুমন আমায় ফোন করে বলে যে জয়দা এরকম একটা ক্লাব আছে, যদি একসাথে কিছু করা যায়, এখানে অনেকগুলো ভালো ছেলে তৈরি হচ্ছে এবং তমলুক খেলাঘর যে প্রচেষ্টাটা করছে সেটা কিন্তু সত্যি অসাধারণ। যেভাবে ইনফ্রাস্ট্রাকচার ওরা ডেভেলপ করছে, যেভাবে নিজেরা মাঠ কিনে মাঠ তৈরি করে কাজ করছে বাচ্চাদের নিয়ে, তার কোনো প্রশংসাই যথেষ্ট নয়। তো সুমন যখন আমায় তমলুক খেলাঘরের কথা বলে, আমি ওদেরকে বলি যে হ্যাঁ, আমার ওদের সাথে পরিচয় আছে, কারণ জেলায় যেহেতু যাতায়াত রয়েছে আমার। ওরা একটা খুব বড় টুর্নামেন্ট করে, যার জন্যে ওদের একটা পরিচিতি আছে দীর্ঘদিন ধরে খেলার মাঠে, সেটা হলো তাম্রলিপ্ত কাপ। তমলুকের তাম্রলিপ্ত কাপ ওরাই অর্গানাইজ করে। ওরা যে প্লেয়ার তৈরিতে নিজেদের গতি করেছে এবং এত প্লেয়ার নিয়ে কাজ করছে, সেটা আমি সুমনের থেকে জানতে পারি। তারপরে সুব্রত বাবুর সাথে আমার আলোচনা হয় এবং আমরা ঠিক করি যে যদি একসাথে কাজ করা যায়, একটা টিম শুধু একাডেমিক প্লেয়ার নিয়ে হতে পারে না, শুধু প্রফেশনাল প্লেয়ার নিয়ে টিম করাটা কোনোদিনই জসলিডাফের লক্ষ্য ছিল না। আমাদের লক্ষ্য ছিল আগাগোড়াই নতুন প্লেয়ারদের একটা প্ল্যাটফর্ম দেয়া, যাতে তারা নিজেদেরকে প্রমাণ করতে পারে অন্যান্য ক্লাবের সামনে এবং নিজেদেরকে এস্টাবলিশ করতে পারে।